পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে দেখি এক ধরনের টানাপোড়েন চলছে। আসলে সম্পর্কটা এখন কোন পর্যায়ে আছে? আর ভারতের ক্রিকেট, ভারতে বাংলাদেশি ক্রিকেট দল খেলতে না যাওয়ার বিষয়টি সামনে এসেছে। বলা হচ্ছে এটি রাষ্ট্রের সম্মানের বিষয়ে অনেক কথা এসেছে। আবার শুটিং দল কিন্তু ঠিকই ভারতে যাচ্ছে। তো এটা আসলে কেন এই ধরনের শুটিং এর সিদ্ধান্ত? বিষয়টা, শুটিংটা ইনডোর খেলে, হ্যাঁ, ওটা অতটা পপুলার স্পোর্টসও না, ফলে কে এসে শুটিং খেলে গেল কেউ দেখে না। কিন্তু ক্রিকেটের ক্ষেত্রে যদি কেউ যায়, বাংলাদেশের থেকে কোনো দর্শক গেলে তাকে যদি এই বাংলাদেশি বলে পিটিয়ে মেরে ফেলে, ওরা তো এই কাজগুলো ওইখানে হচ্ছে। বাংলাদেশি পরিচয় আপনি প্রায় দেখবেন, বাংলাদেশি সন্দেহে একটা পশ্চিমবঙ্গের এক মুসলমানকে মেরে ফেলছে, যেহেতু সে বাংলা ভাষাভাষী। তো এইটা যদি বাংলাদেশের একটা দর্শকের এটা হয়, যেমন ধরেন আপনার চাস্তো ভাই বা আমার চাস্তো ভাই ওইখানে খেলা দেখতে গেল, দেওয়ার পরে ওকে বের হওয়ার সময় ও যেই দেখছে যে বাংলা বলতেছে, তখন ওটা পিটিয়ে মেরে ফেললো, তো ওইটার দায়ভার কে নিবেন? আপনি নিবেন? আপনি তখন বলবেন যে হ্যাঁ, প্রফেসর ইউনূস কেন এই টিমকে পাঠালো, কেন আমাদের দর্শকরা ওইখানে। তো এই জন্য এটা আমাদের সিকিউরিটিটা সবচেয়ে বড়। খেলা সবসময় আমাদের 1000 বছর ধরে খেলতে পারবো, বাট আমার সিকিউরিটিটা ইম্পর্টেন্ট। আমরা ওদের কাছে সেই বিষয়গুলো বলেছি, বাট আমরা তো সেরকম সদুত্তর পাই নাই। আইসিসি বিষয়টাও কিন্তু সামনে এসেছে। ওইটাই সব মিলেই এটা। আইসিসি তেও বলা হয়েছে, বাট আইসিসি তো আপনি জানেন কি ধরনের সংগঠন। ভারতের সাথে তাহলে সম্পর্কটা মানে ভালো করার চেষ্টা তো নিশ্চয়ই করেছেন। এটা তো আমি এক হাতে তো তালি দিব আর হয়ে যাবে তা না। আমরা ভারতের সাথে সম্পর্ক অবশ্যই ভালো চাই, কিন্তু কথা হচ্ছে যে কাজগুলো কি হচ্ছে।